ঢাকা চিড়িয়াখানার গেট থেকে গ্রেপ্তার করা হয়েছে আরএস ফাহিম চৌধুরীকে। প্রিয় দর্শক, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে আরএস ফাহিম চৌধুরী আসলে কে, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় মোটরসাইকেল নিয়ে শোডাউন দিয়ে বেড়ান, এবং সর্বশেষ তিনি যেই কাজটা করেছেন সেটা জনতার মনে কষ্ট দিয়েছে। কি কাজ করেছেন আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গিয়েছেন। আরএস ফাহিম চৌধুরী জুলাইয়ের বিরোধিতা করেছিলেন, ছাত্র আন্দোলনের বুকে গুলি ছুড়েছিলেন এবং শেখ হাসিনার পক্ষ নিয়েছিলেন। এই হচ্ছে সেই আরএস ফাহিম চৌধুরী। শেখ হাসিনা পলানোর পরে অনেকদিন ধরেই তিনি দেশ ছেড়ে পলায়ন ছিলেন। পরবর্তীতে তিনি মনে করেন যে বাংলাদেশে গেলে আমার কিছুই হবে না, কিন্তু জনতা তাকে ছাড়েনি। চিড়িয়াখানার গেট থেকে এই ছাত্র জনতা তাকে আটক করে এবং পুলিশের হাতে সোপর্দ করে দেয়। গাইস, এখন তিনি গুলশান থানায় হস্তান্তর হয়ে ডিম থেরাপির জন্য ওয়েট করছেন। তো প্রিয় দর্শক, এই আপনারা দেখতে পাচ্ছেন যে আরএস ফাহিম চৌধুরীকে ডগি স্টাইলে টেনে নেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, এই আরএস ফাহিম চৌধুরী জুলাই বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের বুকে সরাসরি গুলি চালিয়েছিলেন। এবং বন্ধুরা, এই আরএস ফাহিম চৌধুরী গ্রেপ্তার হওয়াতে জনতা দেখুন তার গাড়িতে উঠে আনন্দ উল্লাস করছে। কারণ কি বলুন তো, হাজারো মায়ের বুক খালি হয়েছে এই জুলাই বিরোধী ছাত্র আন্দোলনের যুদ্ধটা করতে, যে সেখানে এই আরএস ফাহিম চৌধুরী টাকার জন্য সরকারের কাছে বিক্রি হয়ে গিয়েছিল এবং এই অসহায় ছাত্রদেরকে টার্গেট করে সরাসরি বুলেট ছুড়েছিল। যার কারণেই কিন্তু এই আরএস ফাহিম চৌধুরীকে ভালোবাসার মানুষগুলি হিট করা শুরু করে। কোনো আরএস ফাহিম কাউকে ঢুকতে দেওয়া যাবে না। এসব আরএস ফাহিমকে আমরা আগে দেখে নিয়েছি, এগুলাকে গুনার টাইম নাই। জন্য হলো পাইলে হলো গণদোলাই দিবেন আর প্রশাসনের হাতে তুলে দিবেন। প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকেই জানেন না যে আরএস ফাহিম চৌধুরী আসলে কে। আরএস ফাহিম চৌধুরী একজন কন্টেন্ট ক্রিয়েটর, বাংলাদেশের একজন ব্লগার। তিনি বিভিন্ন জেলায় বাইক স্ট্যান্ড করে থাকেন এবং সর্বশেষ তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং জনতা তাকে নিয়ে কি বলছে চলুন আমরা বিস্তারিত বিষয় দেখে নেই। নাম বলা যাবে না, বাট এটা একদম হচ্ছে শিওর থাকেন যে তাকে ছেড়ে দেওয়ার জন্য মানে বড় বড় জায়গা থেকে হচ্ছে কল আসছিল যে খরচাপাতি যা লাগে দেওয়া হবে, ওকে ছেড়ে দাও। তো যাই হোক প্রিয় দর্শক, আরএস ফাহিম চৌধুরী গ্রেপ্তার হওয়াতে আপনার মনের অনুভূতিকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এমন আরো অনেক বড় বড় রাঘব বল ঘুরে বেড়াচ্ছে যারা কিন্তু জুলাই বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছে এবং শেখ হাসিনার পক্ষ নিয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের বিস্তারিত বিষয়। পরবর্তী বিষয় আপনাদের মাঝে জানিয়ে দেওয়া হবে। দেখা হচ্ছে পরবর্তী আপডেট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।